মন্দারমণিতে গিয়ে সমুদ্রে ঘোরার পর রুমে এসে দুপুরের ঘুম সেরে রেডি হয়ে যাচ্ছিলাম বিকেলে একটু ঘুরো করতে যাওয়ার জন্য। পুরো মেকআপটা এখানে আমি দেখালাম না, কারণ অলরেডি আমি আগের ভিডিওতে আমি আমার মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। যারা দেখোনি তারা দেখে এসো। আর এখানে মেকআপ করতে করতে এই কথাটাই বলছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু। এটা তোমরা আমার শর্টসে নিশ্চয়ই দেখেছো, আগেই আমি পোস্ট করে দিয়েছিলাম। আর এটা কিন্তু পুরো বাস্তব, যেটা আমার সাথে প্রতিনিয়ত হয়েই চলে। আমি যাদেরকে ভালোবেসে আপনজন করে নেই না, তারাই ঠিক পিছন দিক দিয়ে আমার বাঁশ দিয়ে চলে যায়। তারাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কারো উপকার করতে নেই। কি বলুন তো, আমার নিজের মা বাবা এত সহজ সরল না, সেই তাদের রক্ত তো আমার গায়ে লেগেই থাকবে। আমারও মন একটুতেই গলে যায়, একটুতেই মানুষকে ভালোবেসে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। যেটুকু আমি বুঝেছি না, কারো উপকার করলে, কাউকে সাহায্য করলে তার প্রতিদান হিসেবে কি পাই বলুন তো? নিজে খারাপ হই, নিজেই দোষী হই, নিজেই অপরাধী হই। আর যে অপরাধ করে বেড়ায় সে খুব ভালো মানুষ হয়ে যায়। এটাই বাস্তব। সেই জন্য আমিও ভেবে নিলাম আজ থেকে কারো আমি উপকার করব না, যেটুকু না করলে নয় সেইটুকুই। কারণ ভালো করেও আমি বদনাম, আর খারাপ করেও আমি বদনাম। ভালো কাজ করেও যদি আমাকে বদনাম পেতে হয়, তার চেয়ে খারাপ করে বদনাম পাবো, তাতে মনে কোনো কষ্ট দুঃখ আফসোস থাকবে না। যাই হোক, এইদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এইদিকে লাড্ডুর পাপা অলরেডি বাইরে ঘুরে চলে এসেছে। কারণ আমি লাড্ডুর পাপাকে বলেছিলাম, লাড্ডু যেহেতু বিকেল হলে রুমের মধ্যে থাকতে চায় না, সেই জন্য ওকে একটু ঘুরিয়ে আনতে বলেছিলাম। আর তার মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর এই এত গরমের মধ্যেও কিন্তু আমার মেকআপটা খুব সুন্দর হয়েছিল। তার একটাই কারণ এসি রুম আমরা নিয়েছিলাম, সেই জন্য মেকআপটা খুব ভালোভাবে হয়েছিল। আর বাইরে বেরিয়েও সেরকম একটা গরম নেই, কারণ খুব সুন্দর মিষ্টি বাতাস দিচ্ছিল। আর আমাদের রিসোর্ট থেকে বেরিয়েই কিন্তু সমুদ্র, মানে পুরো সমুদ্রের সাথেই কিন্তু আমাদের রিসোর্টটা জয়েন করা। তারপরে এইদিকে দেখো সমুদ্রের জল অনেক নিচে নেমে গেছে। আর পুরো দেখো বালি, যেন মনে হচ্ছে আমরা মরুভূমির দেশে আছি। আমার তো পুরো ফিল হচ্ছিল আমরা যেন মরুভূমিতে আছি। তারপর দেখো আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম, আমার মানে রিলসের জন্য দরকার, ছবি টবি অনেক কিছুই তুলে নিয়েছিলাম। আর যেহেতু আমরা একদিন থাকবো, সেই জন্য মানে কি বলবো, যতটুকু সময় পেয়েছি ছবি ভিডিও করে নিয়েছিলাম। আর তার মধ্যে কিন্তু এনজয়টাও মাস্ট, তাই না? এরপর কিছু কথাতে আসি। আমি আগের ভিডিওতে বলেছিলাম, মানে এই দুদিন আগে যে আমি একটা ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম, তাতে বলেছিলাম না, এখানে আমি যা যা কথা বলবো, যা যা করবো, সেগুলো ঠিক আমার বাড়ির লোকের কানে পৌঁছবে। তার একটা কথাও কিন্তু অন্যথা হয়নি, কারণ মানুষগুলোকে এতদিনে আমি ঠিক চিনি না। এতদিনে এই কথাটা খুব ভালোভাবে বুঝে গেছি, ফেসবুকে কখনো পপুলার বা ভাইরাল হতে পারি বা না পারি, আমি আমাদের এখানে আশেপাশে মানে আমাদের গ্রামে কিন্তু খুবই পপুলার আর ভাইরাল হয়ে গেছে। কারণ আমাদের এখানকার মানুষেরা আমার একটা ভিডিও, একটা পোস্ট তারা মিস করবে না। তারা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা কথা